ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। গেল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সাইদ জালিলিকে পরাজিত করেছেন তিনি। শুক্রবার দ্বিতীয় দফা ভোটে 53.3% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি ভোট পেয়েছেন 44.3%। নির্বাচনে সাইদ জালিলির চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান পেয়েছেন 1,63,00,000 ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছেন 1,35,00,000 ভোট। গেল 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় রান অফে গড়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। 1980 সালে ইরাক-ইরান যুদ্ধে চিকিৎসক ও যোদ্ধা হিসেবে সম্মুখভাগে কাজ করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থী হিসেবে পরিচিত। তিনি বরাবরই ইরানের পরিবর্তনের পক্ষে। একাধিকবার দেশটির সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন তিনি। ইরানের নৈতিকতা পুলিশ ও তাদের কার্যক্রম নিয়েও সমালোচনা করেছিলেন তিনি। নির্বাচনের প্রচারণায় পেজেশকিয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরান থেকে হিজাব আইন প্রত্যাহারের, এমনকি পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকের আশ্বাসও দিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে ইরানের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে এবং পশ্চিমের সাথে উত্তেজনা কমানোর জন্য পরমাণু চুক্তি পুনর্বিবেচনা করবেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রেসিডেন্ট এলেও ইরানের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাদের মতে পেজেশকিয়ান নির্বাচনে জিতেছেন ঠিকই, কিন্তু এর মানে ঠিক এই নয় যে তিনি দেশের দিক পরিবর্তন করার ক্ষমতা পাবেন। এর অন্যতম প্রধান কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। ইরানের যে কোনো বিষয়ে মূলত সিদ্ধান্ত নেন তিনি। এছাড়া তিনি দেশটির কমান্ডার ইন চিফ। দেশটির সরকারি পুলিশ ও নীতি পুলিশের কর্তৃত্ব খামেনির হাতে। এদিকে ভোটে হারলেও জনগণের রায়ে নির্বাচিত যে কাউকে অবশ্যই সম্মান করতে হবে বলে জানিয়েছেন বিরোধী প্রার্থী সাইদ জালিলি। রাষ্ট্রীয় টেলিভিশনকে জালিলি বলেন, তাকে শুধু সম্মানই নয়, এখন আমাদের সমস্ত শক্তি ব্যবহার করতে হবে, তাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। সামদানি প্রত্যয়, RTV।